সেই সকাল সকালই ধোয়া ওটা গরম চা, সামনে পাহাড়, আলাদাই ব্যাপার। মানুষ এটার জন্যই তো আসে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তিনচুলে। কালকে সন্ধ্যেবেলার পরে আর ফোনের চার্জ ছিল না, তাই আর রাত্রিবেলা ভিডিওটা করতে পারিনি। রাত্রিবেলা ডিনারের ভিডিওগুলো আর করতে পারিনি। আর সকালে যা মেনুতে ছিল সেগুলোই রাত্রিবেলাই ছিল। একদম ফ্রেশ খাওয়া দাওয়া, খুবই ভালো ছিল। আর তারপরে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি। আর রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে, ঝিরি 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 বৃষ্টি পড়ে যাচ্ছে, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। এটা পাহাড়ে বৃষ্টির ওয়েদারটা একটা আলাদা ভালো লাগা আছে, আলাদা মাধুর্য আছে। নর্মাল ক্লিয়ার ওয়েদার যে সব কিছু ক্লিয়ার থাকে, ওটা একটা আলাদা ভালো লাগাই আছে। আর বৃষ্টির ওয়েদারটাও আর একটা ভালো লাগা আছে। সত্যি এখন একটা অন্যরকম ভালো লাগছে। এখন সকালবেলা প্রায় 7:30 বাজে, আমাদের চা দিয়ে গেছে। আমরা চাটা খাবো, খেয়ে ব্রেকফাস্ট করবো। তো প্ল্যান করছি, ডিসাইড করছি কোথায় যাব। তোমাদের একবার দেখিয়ে এই সামনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এই সামনের যে শহরটা, এটা হচ্ছে কালিম্পং শহর। এই যে শহরটা পুরো কালিম্পং শহর। আর এই দিকটাতে হচ্ছে গিয়ে সিকিম। এই দিকে হচ্ছে নামচি আছে, নামচি। ওয়েদার ক্লিয়ার থাকলে দেখা যায়। এখন প্রায় 12টা বাজে। প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমাদের আজকে পুরো প্ল্যানটা ভেস্তেই গেল। কারণ মেয়েকে নিয়ে আমি রিস্ক নিলাম না কোনো বাইরে কোথাও দূরে সাইড সিনে যাওয়ার। আর সুশান্তরা গাড়ি যেহেতু আমাদের রিজার্ভ করাই ছিল, তো ফালতু নষ্ট হবে, তো ওদেরকে বললাম। ওরা সাইড সিন করতে বেরিয়ে গেছে। ওরা লামাহাটা গেছে, ওখান থেকে দার্জিলিং, বাতাসি আলু কয়েকটা সাইড সিন পড়বে, করে চলে আসবে। দার্জিলিং এখান থেকে 30 থেকে 35 কিলোমিটার। তো ওরা বললাম যে তোরা ঘুরে আয়। আর আমরা এখান দিয়ে জাস্ট গুম্বাদারা ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছি। আমরাও এনজয় করছি, কেন বাচ্চা নিয়ে সবসময় সব সাইড সিন কমপ্লিট করতেই হবে, সেটা সম্ভব হয় না। আমরা জাস্ট এই মোমেন্টটাকে এনজয় করছি। আমরা এখন গুম্বাদারা ভিউ পয়েন্টে যাব। বৃষ্টিটা অনেকটাই কমেছে, এখন অল্প অল্প পড়ছে। ছাতা নিয়ে বেরোলাম। এখান থেকে জাস্ট 10 মিনিটের হাঁটা পথ আমাদের হোমস্টে থেকে। ওরা বললো 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু আমাদের কাছে সেটা অনেকটাই। বেশ ভালো লাগছে, এখানে পুরো পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। বেশ এই ওয়েদারটাও বেশ ভালো লাগছে। সামনের ভিউটা দেখো, শুধু তোমরা সামনের ভিউটা জাস্ট অসাধারণ। দেখো বলো বলো। এই যে আমরা চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, সামনে যাই, এখান থেকে পুরো কালিম্পং শহরটা দেখা যায়। তোমরা জাস্ট ভিডিওটা দেখো। ওফ, এখান থেকে যা লাগছে জায়গাটা। এটা একটু জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। জাস্ট অসাধারণ লাগছে। এইটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। অনেকে টুরিস্ট এখানে এসছে। এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে, এই ভিউটা অসাধারণ লাগছে। তার মধ্যে আজকে মেঘলা দিনে বৃষ্টি পড়ছে হালকা হালকা, এটা আলাদাই সৌন্দর্য। কিন্তু অনেকেই ভালোভাবে দেখতে পাচ্ছে না ঠিক, কিন্তু এইটাও একটা অন্যরকম ভালো লাগে। আমরা বেশি দূর গেলাম না, যেহেতু হিমসটাকে নিয়ে এসেছি আমরা এই বৃষ্টির মধ্যে। জাস্ট হাঁটতে হাঁটতে আমাদের হিমসা থেকে জাস্ট 10 মিনিটের হাঁটা পথ। ওরা ওখানে একটু ছাড়াতে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে হালকা, তাই আর ওখানে আনলাম না, একটু ভিডিও করার জন্য আসলাম। এই যে আমার হিমিষ্কা ওর সাথে দাঁড়িয়ে আছে, খেলছে, ওখানে হাঁটবে।
দুষ্টুমি করছে। আর এই হচ্ছে এই ভিউ পয়েন্ট। এখানে এই চা বাগানের যে ঢালে একটুখানি আসলাম, এই জায়গা থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো, উফ, এই যে রাস্তাটা বেঁকে বেঁকে গেছে। আর ওখানে একটা বোধহয় ভিউ পয়েন্টের মতো করা আছে, কিন্তু ওখানে আর গেলাম না আমরা, হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে, আমাদের যেহেতু গাড়ি নেই সাথে। আর এখান থেকে ভিউটা দেখো, উফ। এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে নামচি তো দেখা যায়, নামচিতে চারধামও দেখা যায়, হয়তো এখনও দেখা যেতে পারে, আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না কোন জায়গাটায় আছে। এই যে রিয়া আর হিমিশকা পাখি ওখানে দাঁড়িয়ে আছে। বৃষ্টিটা জোরেই নেমে গেল, তাই আমরা গেলাম। হ্যাঁ, যাও যাও যাও। এই বৃষ্টিটা একটু ভালোই পড়ছে, আমাদের এই বেরিয়ে যাচ্ছি, এখন প্রায় 1:30 বাজে। জাস্ট আমরা আধা ঘন্টা 40 মিনিট মতো ছিলাম এই জায়গাটাতে। আর আমার রুমে এখন হোমস্টেতে গিয়ে দুপুরে লাঞ্চ করবো। আমার শাইন পাখি, আমার হিমিশকা পাখিকে নিয়ে এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে আমাদের রিসর্টে, আমাদের হোমস্টেতে আসতে আমাদের হালাত একদম খারাপ হয়ে গেছে। নামার সময় তো যেহেতু ডাউন হিল ছিল বলে আমাদের সেরকম অসুবিধা হয়নি, আমরা খুব স্মুথলি চলে গেছি। কিন্তু উপরে ওঠার সময় যেহেতু আপেল ছিল, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওকে কোলে করে বিশেষ করে নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এসে সঙ্গে সঙ্গে আমরা একটু রেস্ট নিলাম, আর আমি স্নান করে নিচ্ছি, স্নান করে এখন একটু ফ্রেশ লাগছে। আর রিয়াও স্নান করে ওর খাওয়া হয়ে গেছে। যেহেতু শাইন এসে ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা একসাথে খেতে যেতে পারলাম না। রিয়া স্নান করে খেয়ে এসছে, আমি যা স্নান করে বেরোলাম, এখন আমি খেতে যাব। আজকে লাঞ্চটা রিয়া বললে অসাধারণ হয়েছে, অসাধারণ মেনু। তোমাদের সাথে পুরো লাঞ্চটা শেয়ার করবো, কারণ আজকে যেহেতু কোথাও গেলাম না, পুরো এই দিনটা আমরা এখানেই এনজয় করছি, এখানেই কাটাচ্ছি। এই যে আমার মাম পাখি ঘুম থেকে উঠে গেছে, আমরা এখন একসাথে লাঞ্চ করবো, মাম পাখি আর মাম পাখি পাপা। চলো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চলো আমরা চলে এসেছি। এখানে বেশ সুন্দর লেখা আছে তিনচুলে গুরুং হোমস্টে। আর এটা হচ্ছে গুরুং হোমস্টের ডাইনিং হল, এটা কিচেন। আচ্ছা, আমাদের দুপুরের লাঞ্চে কি সুন্দর ঘি, আলু চোখা, ডাল দিয়ে গেল, আরও অনেক আইটেম আসছে, बढ़िया है। और এটা ये है, ये किस आलू भाजा ना, ये गोभी का सब्जी। गोभी का सब्जी। बच्चे को देना है? नहीं नहीं बच्चे। उसका कुछ नहीं। আর আমার হিমিশকা পাখি এখানে খাচ্ছে ভাতু ডালু। আর কি আসবে তোমার জন্য বাবা? দাঁড়াও, পাপার জন্য দেখাবো। তোমার জন্য কি আসবে? এগ, এগ বয়েলড এগ। ডিম সিদ্ধ খাবে তুমি? ডিম সিদ্ধ খাবে? খাবে? ওই বাবা খাবে। তুমি কটা ডিম খাবে? তুমি কটা ডিম খাবে? 2টো ডিম খাবে? আর আলু ভুজিয়া, বহুত বড়িয়া। আর এই যে আমার হিমিশকা পাখি ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু ভাজা দিয়ে ভাতও খাচ্ছে, তাই না? এর পরের আইটেম চলে এসছে মাছ ভাজা। আজ একদম সিম্পল খাবার, কালকে দুবেলায় চিকেন দিয়েছিল, চিকেনটা অসাধারণ হয়েছে ওদের। সবকটা রান্না অসাধারণ, যা লাগছে খেতে। আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে এতটা স্যাটিসফাইড, আমি কি বলবো। মানে আগে সিটংয়ে আমাদের ওই পাহাড়ে আমরা মাছ পেয়েছি, আর আজকে তো বেশ বড় বড় সাইজের কাতলা মাছ ভাজা খাচ্ছি। এই পাহাড়ে এত উঁচুতে কাতলা মাছ খাচ্ছি ডাল দিয়ে, এটা ভাবলেই অবাক লাগছে। আর রান্না বান্না তো টেস্ট অসাধারণ, মানে কথা হবে। যে হিমিশকা সবার সাথে গিয়ে কথা বলছি, সবাইকে মজা পেয়েছো বাবা? এখানে মজা পেয়েছো? হাঁটতে পারছে না, তুমি হাঁটলি তোমার খুব আনন্দ হয় না? হাঁটলেই ওর খুব আনন্দ, ওর হাঁটলে ওর সব ঠিক আছে। নাও, নাম নাম করো, নাম নাম করো, নাম নাম করো, নো 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 নো। তোমার মোবাইল দেখা কি? এই দেখো, না মুখে তো তোমার ফিনিশ করো। তোমার ভিডিও দেখবে? ওই এই ওই দেখো,
এখন প্রায় 6:15-20 বেজে গেছে। দুবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বেশ ভালো ঘুমিয়ে, যেহেতু বৃষ্টির ওয়েদার, প্রায় 1.5-2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। আর এই মতো যা সুশান্তরা আসলো, ওদের ওরাই ডাক দিলে এসে এখন ইভিনিং টি আর স্ন্যাক্স দেবে, খাবো। আর তোমাদের সাথে এখন ভিউটা একটু শেয়ার করি। এখন 6টা বাজে, যা সন্ধে হবে, দেখো কি অসাধারণ ভিউ লাগছে এই জায়গাটা। উফ, এত আজকে এই একদিন পরে পুরো এই 2-4টে পাহাড় দেখা যাচ্ছে, একটু মেঘটা একটু কেটেছে, আগে তো কিছুই দেখা যাচ্ছিল না। আজকের ইভিনিং স্ন্যাক্সের চা, বিস্কিট, ম্যাগি আর মিয়ামোরে থেকে কেক আর মোমো নিয়ে এসেছে। মাম্পা কি? আজকে একটু ওয়েদার ক্লিয়ার হয়েছে, এখান থেকে পুরো কালিম্পং শহরটা ভালো করে আজকে বোঝা যাচ্ছে। পুরো লাইট চারিদিকে জলমল জলমল করছে, হেভি লাগছে। সারাদিন বৃষ্টি পড়ে, বিকালবেলা একটুখানি বৃষ্টিটা কমেছে। আমাদের ডিনার করার পরে এই মাম পাখির সাথে সবাই খেলছে। সবাইকে টাটা করো। টাটা। আমা মাগো, আমা মা দিদাকে একটু চোখ মেরে দাও, দিদাকে একটু চোখ মেরে দাও, এ চোখ মেরে দাও, চোখ মেরে দাও। এই যে টাটা, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। আচ্ছা গুড নাইট। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও করতে পারলাম না। আমাদের ডিনার হয়ে গেল, ভিডিও করতে পারলাম না খাওয়া দাওয়ার সাথে। চলো রুমে যাই। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তিনচুলে। আজকে আমাদের তিনচুলেতে 3rd দিন। আজকে আমরা তিনচুলে থেকে বেরিয়ে যাচ্ছি এনজিপির দিকে। আর আজকের সকালের ওয়েদারটা বেশ ভালো, সকালে একদম মেঘ নেই। কালকে যেমন সারাদিন বৃষ্টি হয়েছে, কালকে বিকেল থেকেই একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। আর সন্ধ্যাবেলা তো পুরো সামনের কালিম্পং শহর, ওদিকে গ্যাংটক শহরটা দেখা যাচ্ছিলো ভালোভাবে। আর আজকেও সকালবেলা এখন বেশ ভালোই ওয়েদার। এখন 7টা বেজে গেছে, আমরা এখন চা খাবো। যারা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ট্রাভেল করছো, তারা কোনো ধরনের ট্রাভেল চাইছো না, কোনোভাবে হেডেক চাইছো না, একদম স্মুথলি ট্যুর করতে চাইছো, আমার মতে তারা কোনো ট্রাভেল এজেন্টের থ্রু থেকে ট্যুর প্ল্যান করলে ভালো হবে। কোনো হেডেক থাকবে না, যে কোনো সময় যে কোনো প্রবলেমে সব রকম অ্যাসিস্ট্যান্স পাবে। নিজের হাতে করলে হয়তো একটু খরচা কম পড়বে, কিন্তু যদি ট্রাভেল এজেন্ট থ্রু দিয়ে করো তাহলে সব ধরনের অ্যাসিস্ট্যান্স পাবে, আর কোনো হেডেক থাকবে না। এই একটা কথা আমার সাজেশান। কেন আমিও 2 রকম ট্যুর করেই দেখেছি। কেন যেহেতু আমি বাচ্চা নিয়ে একদম ফ্যামিলি ট্যুর করছি, তাই আমি এইসব হেডেক নিতে চাইনি। আমি ট্রাভেল এজেন্ট থ্রুতেই করেছি। আর আমরা আজকে একটু বাইরে বসে সকালের চা খাবো। এখানে পাহাড়ের কোলে একটা হোমস্টেতে বসে বাইরে পাহাড় দেখতে দেখতে চা খাচ্ছি, বেশ ভালো লাগছে। চা এখনও আমরা ঢালিনি, চা ঢালবো। সকাল সকাল এই ধোয়া ওটা গরম চা, সামনে পাহাড়, আলাদাই ব্যাপার। কি চাই? হ্যাঁ, মানুষ এটার জন্যই তো আসে এখানে পাহাড়ে। গুড মর্নিং পাপা, গুড মর্নিং ফ্রম তিনচুলে। আমরা এখন তিনচুলেতে আছি, আজকে আমরা বাড়ি যাব। তুমি কত মাস পর বাড়ি যাবে? হ্যাঁ, আমরা প্রায় 6 মাস পর বাড়ি যাব। তোমার বাড়ি যাবে না?
পাপা পাপা এদিকে তাকাও, একটু পাপা বাবা গানটা শুনিয়ে দাও। শোনাবে না? ঘুম থেকে উঠেছে না মা, দাঁড়াও মা, আজকের একটু কষ্ট করে নেবে তো? ওরে বাবা। সকালের ব্রেকফাস্ট, পুরি সবজি, অরেঞ্জ জুস। এখন 10:30 বাজে, একটু দেরি হয়ে গেল রেডি হতে আমাদের। আমরা বেরিয়ে যাচ্ছি, বাই বাই তিনচুলে থেকে বেরিয়ে যাবো আমরা এখন। আর এই যাওয়ার পথে কোথাও আমরা দাঁড়াবো না, ভাবছি এখন ডাইরেক্ট আমার পাহাড়টা ক্রস করতে পারলেই আমার মনে শান্তি, কারণ আমার মেয়ে পাহাড়ের রাস্তাতে একটু অসুবিধা হচ্ছে। আর আমরা ডাইরেক্ট শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন হচ্ছে রাত্রে পদাতিক এক্সপ্রেস। তা আমরা প্ল্যান করছি শিলিগুড়িতে যত তাড়াতাড়ি পৌঁছে একটা রিটার্ন রুম বুক করব, বা যদি না পাই এটা হোটেল বুক করে থাকবো জাস্ট কিছুক্ষণ রেস্ট করার জন্য। তারপরে আবার সন্ধ্যে 8:40 আমাদের ট্রেন। চলো। এখানে একটা ছোট্ট গার্ডেন আছে, গার্ডেনটা জাস্ট খুবই সুন্দরভাবে সাজানো। এখানে অনেক ধরনের ফুল আছে, বগেনভিলিয়া আছে, আর এদিকে হচ্ছে পাইন ফরেস্ট, পুরো পাহাড়ে পাইন বন। এটা হচ্ছে রংলি, আমরা রংলি হয়ে যাচ্ছি, সামনে তিস্তা ভ্যালি আসবে। আমরা ওই তিনচুলে ওই পাহাড়ে ছিলাম, ওই উপরে পাহাড়ে। এটা হচ্ছে রংলিয়েট। পাহাড় থেকে নেমে গেছি, এখন আমরা রিমলি বলে একটা জায়গার মধ্যে আছি, পাহাড়েই আছি কিন্তু ওপর থেকে নেমে গেছি। এখন তিস্তার পাড় ধরে ধরে যাচ্ছি সেবকের দিকে। এখন আমাদের গাড়িটাতে একটু প্রবলেম দেখা দিচ্ছে, একটু আওয়াজ হচ্ছে বলে ড্রাইভাররা একটু চেক করে নিচ্ছে, এখানে গ্যারেজে এসছে। আর আমরা একটু বসে একটু রিল্যাক্স করছি। আর আমার মাম পাখি ওখানে বসে আছে, ও সারা পাহাড়টা ঘুমিয়ে নিয়েছে। আমাদের অনেক টেনশান ছিল কী করবে, কিন্তু যতক্ষণ আমরা পাহাড়ে ছিলাম ততক্ষণ ঘুমিয়েছে। এটা আমাদের পক্ষে একটা হয়েছে, ভালো হয়েছে, কেন কান্নাকাটি করেনি, ও বমিও করেনি আর আজকে। তিস্তার পার হয়ে আমরা যাচ্ছি, নিচে তিস্তা নদী। বিকেল 5টার সময় এনজিপি স্টেশন এসে পৌঁছেছি। মাঝখানে রাস্তায় এক জায়গায় খেয়ে নিয়েছিলাম, তবে একটু হংকং মার্কেটে গেলাম, ওখান থেকে কিছু শপিং করলাম। আর তারপরে এত টায়ার্ড ছিলাম, ভিডিও করতে পারিনি। একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি জল ফল করতে। আমাদের ট্রেন হচ্ছে 8:40 পদাতিক এক্সপ্রেস। আমরা শিয়ালদা পৌঁছে গেছি, আমরা এখন ট্যাক্সিতে উঠে গেছি। আমার মাম পাখি এইমাত্র ঘুম থেকে উঠেছি শিয়ালদা জাস্ট নামার আগে। আমরা রাত্রিবেলা সময় ব্লগ করি, রাত্রিবেলা আমরা ফুড ট্র্যাক থেকে খাবার দাবার নিয়ে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। আর কালকে সেরকমভাবে এনার্জি ছিল না, অনেক লাগেজ নিয়ে কষ্ট হয়েছে। তো আমাদের এই ছোট্ট ট্রিপ শিটং তিনচুলে এটা কমপ্লিট হয়ে গেল। মসজিদের সামনে গিয়ে ফোন করব, রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তোমার সাথে পরের ব্লগে দেখা হচ্ছে।